ট্রেনে উঠতেছি, আমার সেন খুলছে আগে, আমি দেখি আমার সেন খোলা। আমার মোবাইলটা এই ব্যাগের থেকে নিয়ে গেছে। আমার একটা জিনিস হারাইছে, আমি তো সেটাই বোঝাচ্ছি। ট্রেনে উঠতেছি, আমার সেন খুলছে আগে, সেন খোলার পরে আমি দেখি আমার সেন খোলা। তারপর আমার যেই সেনে খুলছে এই সেনের মোবাইল নাই আরেক সেনের মধ্যে। তো আমি সরে গেছি, আমি এক ছেলের আপনি সরেন সাইড দেন। তখন আমার বাস্তির থেকে হ্যাঁ মোবাইল নিয়ে এসেছে, কারণ আমার টিকিটও মায়ের, আমার ট্রেনও মিস হয়েছে। কার জন্য হয়েছে? সুরের জন্য হয়েছে। সুরে যদি মোবাইলটা ওর না নিত তাহলে আমরা সুন্দরভাবে উঠতাম। এরকম কোনো সিকিউরিটি গার্ড তো গার্ড দেয় না, দেখি দূরে দূরে থাকে। যখন ট্রেন আসে তখন তো সিকিউরিটি গার্ড সামনে থাকে না, সামনে থাকে শুধু শুধু চোর, ভালো মানুষ থাকে না। এটা জানেন আমরা কোন গ্যারান্টি ট্রেনে উঠতে আসছি গিয়ে আমরা তো চুরে নিয়ে গেছে, তখন কিভাবে উঠবো? ট্রেনও মিস হয়েছে, টিকিট নষ্ট হচ্ছে। অনেকে আমাকে দিব টিকিট দিব বারে বারে, আর টিকিট কাটতে গেলে নাই, সিট নাই, কিভাবে দাঁড়ায় কি সম্ভব যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে? আমার মোবাইলটা এই ব্যাগের থেকে নিয়ে গেছে। আপনার ভিডিও চালু ছিল, মনে মহিলা নিয়ে গেছে। একটু দেখেন, দেখা যায় মহিলা নিয়ে গেছে। আমি দুইবার জিজ্ঞেস করছি পুলিশ, একজনে কয় যে হেল্পলাইনে যান, আর আমি কই যাবো। একবার দুইবারই পুলিশে জিজ্ঞেস, দুবার একই প্রশ্ন আমার জিজ্ঞেস, কেন তাহলে আমার এদিকে লাভ আছে পুলিশে জিজ্ঞাসা? তো উনি বলতেছে আমি আবার যাইতে যাবো, কোন স্যার কাছে যাবো? আমি আমার কোন স্যারের কাছে লাভ না। আমি দুইবার যখন পুলিশে জিজ্ঞেসি, আমার যদি দুইবার পুলিশে আমার না করে দিলে আমার যাওয়া লাভ। আপনার যেমন জিনিসটা ক্ষতি হয়েছে সেটার জন্য আমি আপনাকে বলছি, আপনি যদি রানিং রাস্তায় কি কখনোই বসতে পারেন? রানিং রাস্তা কই? এটা রানিং রাস্তা, অপর সাইডে একটা ট্রেন আসলে যাত্রীদের অসুবিধা হবে। আমি আপনাকে সুন্দরভাবে বুঝাইছি, সেটা আপনি সিনকেট করতেছেন, সেটা আমাদের সিনকেট কি? একটা মানুষের একটা জিনিস পার্সেল জিনিস হারালে ভাই মাথা নষ্ট হইব না ভাই? আপনি হারাইব না? কি হইছে ভাই? আমার আন্টির মোবাইল নিয়ে গেছে গা, চোরে নিয়ে গেছে গা। আমি দুইবার গিয়েছি, বলছে আপনারা নাকি কিছু বলেন না, এটা জন্য উনি আমার কাছে আমি তো দুইবার গেছি ওদিক দিয়ে। আন্টির মোবাইল নিছে গা, এখন উনি বসতে আমার আন্টির মোবাইল নিছে গা। আমি বলছি যে আমার নিরাপত্তা যদি না পাবো তাহলে আমি থাকি দিলাম, আমি যে যেখানে মন চায় সেখানে আমি বসে থাকি। আপনাকে বলি নাই যে আপনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আপনি আমাকে উনতে সরাবেন কেন? আমার যে জায়গা আছে আপনি মাঝপথে রানিং পথে দাঁড়ায় থাকতে পারেন। আমার একটা জিনিস হারাইছে, আমি তো সেটাই বোঝাচ্ছি। দুইবার গিয়েছি আমি, একা সাথে চারজন আমি কাট দিয়ে নিয়েছি। নিয়ারপর খালা আমি টুলে হ্যাঁ আমার ব্যাগে খুলছে জানেন, এবার বুঝেন খালি কি চোরটা চোরে নিয়ে এই জায়গায় খায়, এই জায়গায় খায় মহিলাকে দুইটা কাজ দেবে ব্যাগ ব্যাগ বেতন দিছে 30,000 টাকা। আমার কথা শুনেন, 30,000 টাকা বেতন। আমার কথা শুনেন, চোর বাইরে থেকে আসে না, চোর এই জায়গায় আছে, এই জায়গায় থাকে। এখন কিভাবে যাবেন? এখন কিভাবে যাবো জানি না, পয়সাতে যদি ট্রেনে আসে যাবো, না চলে বাসায় চলে যাবো। টিকিট তো নাই, কিভাবে যাবো? আরেক ট্রেনে উঠতে গেলে টিকিট মানুষের মাস্টার আসে ধরবো বা টিকিট দেন, তো টিকিট না জরিমানা নিবো, এরই তো দেশটাই পড়ছে এরকম হইতো। এখন কি করবেন? এখন কি করবো, কি করার আছে? এখন বৈশা বৈশা কান্না ছাড়া কিছুই না। জরিমানা কি আপনারা দিবেন না দেশে দিবেন না অন্য মানুষের দিবে? সাবধানে কত থাকবো, সাবধানে কয়জন থাকবো? ঘরে সাবধানে থাকা যায় না, বাহিরে সাবধানে থাকা যায় না, কোনো জায়গায় সাবধানে থাকা যায় না। পুলিশ মিডিয়ারা থাকতে কি লাভ? সুরের রাস্তা না, সুরের ইয়া দিয়ে দিয়েছে, সুর বেশি কিন্তু ভালো মানুষ কম, জানেন আপনি? জায়গা চুরি করে, জায়গা ফলতি মারে, নেই নাই প্রমাণ নাই, এখানে দেশটা এরকম করছে না।